জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান। দুয়ারে ঘণ্টা বাজছে দুর্গাপূজার। দেবী দুর্গা স্বর্গ থেকে আসছেন ধরণীতে। দেবী ভক্তরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তাকে স্বাগত জানাতে। মন্দিরে মন্দিরে চলছে কাঁসা আর ঢাকের আওয়াজ, সাথে মূর্তি বানানোর তোড়জোড়। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে জাতীয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে হিন্দু নেতারা তাকে স্বাগত জানায়। পরে তাদের সাথে মতবিনিময় করেন প্রফেসর ইউনূস। মতবিনিময়ে তিনি বলেন, রাষ্ট্র সকল নাগরিককে সমান অধিকার দিতে বাধ্য। এখানে জাতি ধর্মের কারণে বৈষম্য করা চলবে না। সংবিধানের আলোকে সবাই সমান মর্যাদা পাবে। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যে মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করতে হবে। দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। এবার মনটা শান্ত হলো যে আপনাদের সঙ্গে দেখা হলো দুর্গাপূজা উপলক্ষে। আপনারা সাক্ষী দেবেন যে আমি হাজির ছিলাম। বিভক্ত হলে জাতি হিসাবে ব্যর্থ হতে হবে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।